তো তোর যদি গর্ভের সন্তানের ক্ষতি হয় তাহলে দায়টা কেটা দিবি? হ্যাঁ মুই তো স্যাংরা মোর ক্যাঙ্গের সন্তান হবি। নরেন্দ্র সুডির মাও মুখের পিসকিটে ফেলে দি কটা কও, কটা বোঝা যায় না। ওটা নরেন্দ্র মোদির মাও। আমার 40 বছরের জীবনে 42,000 গরু কেনা বেচা করছি। ঝড়ি ডরিও তো নাই, ছাতাটা কিসব ধরছিস? ও বন্ধ কর। নেই নেই। আচ্ছা আমি একটা কথা কও তোমাক। কও। তোরা যে মোক দালালি করা শিখে মেন, তোমার দালালি করার বয়স কত হচ্ছে? 40 বছরের জীবনে 42,000 গরু কেনা বেচা করছো। তাহলে তোমার বয়স কত হচ্ছে? বয়স হচ্ছে 1990 সালে জন্ম। তো এটা হলো 2026 সাল, হিসাব কর কত চলে। 90 সালে জন্ম। তাহলে তোমার বয়স না 36 বছর হচ্ছে? আউডে তোমার বয়স যদি 36 বছর হয় তাহলে তোরা 40 বছরে 42,000 গরু কেমনি কিনলেন? সব প্রশ্নের জবাব যদি মুই তোকে দাও তাহলে উপরওয়ালা কি জবাব দিন? ওস্তাদ যা কবি তাই ঠিক। তুই যদি এই দালালি শিখতে চাস তাহলে ওস্তাদের কথা তো শুনবে না, তাছাড়া তুই কি একবারই শিখবি? ভাই তোমার সাথে বেড়ালে আমি দালাল হোম কিনা জানো না, কিন্তু ঠিকই বড় মাপের এক ঢপ বাজম। কি করলু? নয় নয় কিছু না। ওই হাত দোকান দেখা যাচ্ছে কিছু খায় আসি। ওই দেখে দোকান কি খবর ভাই, কি লাগবি? মোর একটা পান খাওয়া নাকি, তুই কিছু খাবো? খাবো মানে এটা কোন কথা তোমার? সকাল থেকে নিবার আসুন কিচ্ছু খিলার নাই, দেখো পেটের জায়গা পেট নাই, ভোকতে পেট একবার সন্ধ্যা নাই গেছে, কিছু খাওয়া নাকি মুখ খিলাও? দোকানদার একটা পান দেও তো, তুই কি খাবো খা। ভাই আমি একটা স্পিরিট খাম, একটা স্পিরিট দাও ভাই। হ্যাঁ, স্পিরিট বানাই হলো শুয়ারের চর্বি দিয়ে, এগুলো মুসলমানদের জন্য খাওয়া হারাম, অন্য কিছু খা। স্পিরিট খাও না ভাই, তাহলে আমাকে একটা সিঙ্গারা দাও ভাই। হ্যাঁ, 6 দিনের বাসি সিঙ্গারা, ওটা খালি পেট খারাপ হবি। তাহলে কি খাম? দেখ অন্য কিছু খা। দই আছে, দই খাবেন নাকি? হ্যাঁ ভাই দই দাও, একটা দই দাও। হট, চুপ করে থাক। দই আছে, দই তোর পুটকি ঢুকি দে। তো কেউ কবা আছে, কবা কষে দই আছে, এ বলে 2 নম্বর দই হলে খাইস না। তোকে আমি খাডি বগরের দই খিলাম। তাহলে একটা 1 নম্বর জিনিস আইও না, এটা সব 2 নম্বর জিনিস। অন্য কিছু খা, অন্য কি খাবো দেখ, কোনো স্বাস্থ্যকর জিনিস খা। এমনিতে জিনিস খাওয়া চা খালি পেট খারাপ করিস। সকাল থেকে বেড়াও, শরীরটা খুব খারাপ ভাই, মোক একটা স্যালাইন খাওয়া নাকি? ওলে 2 নম্বর স্যালাইন। তোক বারমে বাড়ি যা পিওর অরিজিনাল অথেন্টিক ন্যাচারাল মি স্যালাইন খিলাম। বাড়িতে নুন দিয়ে পানি দিয়ে দেশাল পানি দিয়ে স্যালাইন খিলাম। ওলে স্যালাইন খাস নি ভাই মোর মাথাটা এখন খারাপ আছে ভাই, একটা আবদার ভাই, খেলে মুখে একটা সিগারেট নিয়ে দাও ভাই। ও সিগারেট দাও, 1 প্যাকেট ডারবি দাও তো দোকানদার। এই দেখ, এই দেখ, আরে কি লেখা আছে দেখ। ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়। তো তোর যদি গর্ভের সন্তানের ক্ষতি হয় তাহলে দায়টা কেটা দিবি? হ্যাঁ মুই তো স্যাংরা মোর ক্যাঙ্গের সন্তান হবি। আরে পাগলা, তোর কথা কও নাই তো, তোর বয়স যদি সন্তানের ক্ষতি হয় তখন আর দায় কেটা দিবি? আরে ভাই মুই তো বিয়েই করো নাই গো। এগুলো খাওয়া যায় না, এগুলো ক্ষতি হবে। মুই খাওয়া না, কিছু খাওয়া না, নাকবেলা খাওয়া নাকবেলা আইজো। বাবরে আয় খা, আজকে তো তোর দিন। তুই খালি সারাদিন খালি খাওয়া খাওয়া করিস, এত খেলেও তোর পেট ভরে না। পান করে পান তোর পুকটি দিয়ে ঢিপলে দিন, এতে ভাগ যা। পানকে আমি তোমার দোকানত মাং না খামো, টাকা নিয়ে এসছি। পান আমি তোমার দোকানের টাকা দিয়ে খামো, দাও পান দাও। এই কুত্তা এলো, যা তো ভাগ যা। এই গরুর কি কোনো বংশ পরিচয় বা নাম আসে নাকি? আছে আছে। কি নাম? ওটার নাম কি? ওরা হলো নরেন্দ্রের মাও। হেট, এটা কি নাম এটা? ভালো করে কও। আর এটা নরেন্দ্র চুরির মাও, নরেন্দ্র চুরির মাও। নরেন্দ্র সুডির মাও মুখের পিসকিটে ফেলে দি কটা কও, কটা বোঝা যায় না। ওটা নরেন্দ্র মোদির মাও। এ ভাই এলে কথা বাদ দে, গরুটার পরিচয় ডিটেলসে ভালো করে কও। সোজা বাংলা কথা, এই গরুর পেট থেকে হলো নরেন্দ্র মোদির জন্ম। ওই যে দেখো আরেকটা গরু।
এই গরু কি বিক্রি করবেন নাকি? এটার কি কোনো বংশ পরিচয় আছে নাকি? অবশ্যই আছে। তো কি নাম কি এটা? নরেন্দ্র যদি হট! আরে অফিস করে ফেলে কথা কও। এর নাম আছে নরেন্দ্র মোদি। এই গরু পেট থেকে মই হয়েছে তাই এর নাম নরেন্দ্র মোদি। যাই হোক এগুলো কথা বাদ। হুম। এখন কি এই গরুটা তোরা বিক্রি করবেন? অবশ্যই। তা দাম কও। তোরাই গৌ। আমার 40 বছরের জীবনে 42,000 গরু কেনা বেচা করছি, আজ পর্যন্ত আমার দামাদামি কেউ ঠকবা পারে নাই। ভালোই তো। আমি তো মনে জন্ম এক থেকে তো ভালোই গরু বেচা করছি। তাই নাকি? হ্যাঁ, জন্ম এক থেকে আমি গরু বেচি। তাহলে দামাদামি একটা হয়ে যাবি নাকি? হ্যাঁ যাক। আমার খারো পারবেন? অবশ্যই। তাই নাকি? তাহলে তো ওস্তাদ আজ খেলা জমি ঘি লাগাও দামাদামি। দাম গৌ। না তোরাই কও। না না তোরাই গৌ। আরে কও তোমার গরু তোরাই দাম কও। আরে কও তো কি আছে তাতে কও, সমস্যা নাই। আমার একটা নীতি আছে, তো যার গরুটা আগে দাম কয় তোরাই কও, সমস্যা নাই, আমি তোমার খারে দেবো দামত। 10 লাখ। 1 লাখ। যাও নিয়ে যাও। এ ভাই দাঁড়া। কে গরুর সমস্যা কি? গরুর প্রচুর সমস্যা ভাই। প্রথমত গরুর শিং নাই, দ্বিতীয়ত গরু খায় বেশি হাগে কম, তৃতীয়ত গরুর মনে করো যে দাপাই খুব। এ গরু ভাই কুরবানি হবালায়। হ্যাঁ কথা তো ঠিক কইছই। এই গরু হালকা প্রতিবন্ধী আছে, এই গরু দিয়ে জীবনে কুরবানি হবালায়। তো এই গরুর দাম এই 1 লাখ টাকা হবালায়। ভুল করে আমি কয়া দিছি জন্যে আমি এই প্রথম দাম আমি হান্য তোমার কাছে। যাই হোক ওটা বিষয় নয়। গরু তোরা একদম পাবেন 15,000। দিলে দেও, না দিলে না দেও। দাঁড়া ওস্তাদ, এ মোর তরফ থেকে আরো 1,000 টাকা দিন। আচ্ছা 16,000 টাকা। ছোট ছোট যখন কয়া দিছে এমন নতুন মেম্বার, মানে তখন 16,000 টাকা যদি দেন তো দেও, না দেন তো নাই, দরকার না, আমরা আর পারছি না। ওটা ছাড়ো।